টিকটক টিকটক টিকটক। ঘড়ির কাঁটা চলছে, টাইম ফুরিয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, ফার্স্ট ইয়ারও কিন্তু শেষ, সময় শেষ, চিন্তাও বাড়ছে। কিন্তু আমরা যারা এসএসসি 25 ব্যাচ আছি, আমাদের এই সময় শেষ হয়ে গেলে কিন্তু হবে না, আমাকে এই সময়ের উপর চিন্তা করে বসে থাকলে কিন্তু হবে না, কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই আমার পড়া শেষ করতে হবে এবং আমার 25 ব্যাচের জন্য এসএসসি পরীক্ষায় বসতে হবে। এখন এই যে সময় চলে গিয়েছে, ফার্স্ট ইয়ার নষ্ট করেছি, এগুলো নিয়ে কি ভাবলে হবে? আমার কি সিলেবাস অটোমেটিক শেষ হয়ে যাবে? না। তোমাদের একটা বিষয় বলে দিচ্ছি, যেই সময়টা তোমার কাছে আছে, তুমি এখন সেকেন্ড ইয়ারে আছো, যেই সময়টা তোমার কাছে এখন বর্তমানে আছে, দ্যাটস ইনাফ ফর ইউ। তোমার জন্য একদম খুব পারফেক্ট সময় আছে তুমি তোমার নিজেকে ইভ্যালুয়েশন করার জন্য, নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য এবং এসএসসি পরীক্ষায় এ প্লাস টার্গেট হিসেবে নিজের বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করার জন্য এবং অ্যাডমিশনে বসার জন্য। সো কি কি বিষয়গুলো মেনটেন করলে আসলে আমি এই যে পারফেক্ট সময়টা আছে বা এই ডিউরেশনটা আছে আমি মেনটেন করতে পারবো, আমার সিলেবাসটা শেষ করতে পারবো। এক্ষেত্রে তোমাদের বেশ কিছু বিষয় মেনটেন করতে হবে। প্রথমত হচ্ছে কি, তোমাকে নিজেকে চ্যালেঞ্জ দিতে হবে। নিজেকে চ্যালেঞ্জ দেওয়া বলতে বোঝাচ্ছি, তুমি নিজেকে চ্যালেঞ্জ দাও যে আমি বাহাউদ্দিন হৃদয় এই 2 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটা অবশ্যই শেষ করব, তবেই তোমার সিলেবাসটা অনেক বেশি আগাবে। ধরো তুমি ডেইলি রুটিনে 6 ঘন্টা বা 7 ঘন্টা পড়াশোনা করার একটা কি নিয়েছো, মন মানসিকতা রেখেছো যে আজকে শনিবার, আজকে থেকে আমি ডেইলি 5 ঘন্টা পড়াশোনা করব বা 6 ঘন্টা পড়াশোনা করব এবং এর মধ্যে আমি এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো বা এই টপিকগুলো ইনশাল্লাহ শেষ করব। এভাবে যদি তুমি করে থাকো তাহলে তোমার পড়াগুলো অনেক বেশি ফাস্টলি শেষ হওয়ার সুযোগ থাকবে। এরপরে হচ্ছে তোমাদের আরেকটা বিষয় মেনটেন করতে পারো, সেটা হচ্ছে গিয়ে তোমরা টাইম ব্লকিং মেনটেন করতে পারো। টাইম ব্লকিং বিষয়টা খুব ইন্টারেস্টিং। টাইম ব্লকিং বলতে বুঝাচ্ছি, ধরো তোমার হাতে 3 ঘন্টা সময় আছে, এই 3 ঘন্টার মধ্যে তুমি যেই টপিকটা বুঝছো না বা যেই টপিক নিয়ে তোমার অনেক বেশি সমস্যা আছে, ওই টপিকটা খুব ভালো মতন অ্যানালাইসিস করার চেষ্টা করো যে এই টপিকটা আমি এই সময়গুলোর মধ্যে ইনশাল্লাহ শেষ করব। এরপরও হচ্ছে গিয়ে তোমাদের আরও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের অধ্যায় প্রায়োরিটি দেওয়া। অধ্যায় প্রায়োরিটি বলতে বুঝাচ্ছি আমি, তুমি কোন অধ্যায়গুলোতে একটু বেশি দুর্বল, কোন অধ্যায়গুলোতে একটু কম দুর্বল, এভাবে তুমি বেঞ্চমার্কিং করে রাখো যে আমার এই চ্যাপ্টারগুলোর এই ম্যাথে অনেক বেশি সমস্যা। ক্লিয়ার? এভাবে যদি তুমি প্রায়োরিটি করে রাখো, তোমার যে ইনাফ টাইম আছে ওগুলোর মধ্যে অবশ্যই তুমি শেষ করতে পারবা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে, তোমাদের যেহেতু এখন সময় একটু কম, সো পড়াগুলো একটু ফাস্টলি পড়ার চেষ্টা করবে। এখন ফাস্টলি বলতে বুঝাচ্ছি আমি কি উড়াধুরা পড়াশোনা করার চেষ্টা করব না। একটা কথা বলে দিচ্ছি, যেই টাইমটা আছে তোমার কাছে সেই টাইমের মধ্যে বুঝে পড়াশোনা করার ইনাফ টাইম আছে। সো যেই টপিকটা তুমি পড়ছো, যেই টপিকটা বা যেই রুলসটা তুমি পড়ছো বা যেই ম্যাথটা তুমি করছো, যাতে তোমার পরীক্ষার একদম আগ মুহূর্ত পর্যন্ত তোমার মাথায় থাকে, ওইভাবে পড়ার চেষ্টা করো। হুদাহুদি পড়াশোনা করার দরকার নেই ভাই, সময় কম তাই বলে আমি একদম খুব ফাস্টলি পড়ে যাব এমন না। আমি করব হচ্ছে কি, একটু বুঝে পড়ার ট্রাই করব, যাতে আমার পরবর্তীতে আর রিভিশন দেওয়ার সময় খুব ফাস্টলি আমি রিভিশন দিতে পারি। এরপর হচ্ছে গিয়ে তোমাদের লাস্ট মুহূর্তে এসে খুব বেশি পরিমাণে নিজেকে অ্যানালাইসিস করতে হবে। খুব বেশি পরিমাণে নিজেকে অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছি আমি মক টেস্ট দেওয়া বা মডেল টেস্ট সলভ করা। সো এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, কারণ এটা যদি না দেই, আমি আমার যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমি লাস্ট স্টেজে এসে খুব বেশি এমসিকিউ প্র্যাকটিস করতাম, সৃজনশীল প্র্যাকটিস করতাম, নিজেকে নিজে ইভ্যালুয়েশন করার চেষ্টা করতাম। এগুলা যদি না থাকে একটা স্টুডেন্টের মধ্যে, ভাই সময় তো অলরেডি শেষ, এটা নিয়ে চিন্তা করতে করতে আরও তুমি অলরেডি আধা পথে শেষ হয়ে গিয়েছো। লাস্ট মুহূর্তে এসেও যদি তুমি এগুলো নিজেকে শুধরে নিতে না পারো, তাহলে ভাই তোমার দ্বারা হয়তো বা ফেল সুনিশ্চিত, বা তোমার পয়েন্টটা খুব বেশি ভালো জায়গায় ঠেকবে না। ওকে, এখন আসো তোমরা যারা আসলে বুঝতে পারছো না যে ভাইয়া সময় তো শেষ হয়ে গিয়েছে, ধরেন আমরা এখন অলরেডি এখন সেকেন্ড ইয়ারে চলে আসছি, কি কি বিষয়গুলো আমাদের আসলে মেনটেন করা দরকার আমাদের গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের কাছে আমি। তোমাদের যাদের গ্রুপ সাবজেক্টে অনেক বেশি প্রবলেম, সেটা হোক এসএসসি 25 কিংবা 26, তোমাদের যারা তোমাদের জুনিয়র ব্যাচ আছে ওদেরকে সব বলে রাখবা যে আই এডুকেশন নিয়ে আসছে ওয়ান শট বিজনেস স্টাডিজ প্রোগ্রাম, যেখানে বিজনেস স্টাডিজের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটার একদম A to Z বেসিক টু অ্যাডভান্স প্রিপারেশন শুরু করে দেওয়া হবে, যেখানে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য 30টা ক্লাস আছে, ইনাফ। এরপর হচ্ছে ফাইন্যান্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য, ম্যাথের দুর্বলতা, ফাইন্যান্সের সূত্র মনে থাকে না, সেটার জন্য আমরা টোটাল 25টা ক্লাস রেখেছি, অ্যান্ড মার্কেটিংয়ের জন্য 25টা ক্লাস রেখেছি এবং ম্যানেজমেন্টের জন্য 25টা ক্লাস রেখেছি।
এছাড়াও আরও কী কী বিশেষত্ব আছে এখানে, এখানে বিশেষত্ব হচ্ছে আমরা শেষ মুহূর্তে এসে তোমাদের জন্য ফাইনাল মডেল টেস্ট দেওয়ার সুযোগ করে দিব, যেটা কিনা একটু আগে তোমাদেরকে আমি বলেছি রিপিটেডলি। সো এরপর লেকচার শিটগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবা, তার পাশাপাশি তোমরা টিচারদের সাথে 1-to-1 কাউন্সিলিং করার সুযোগ পাবা একদম অ্যাডমিশন পর্যন্ত। ক্লিয়ার? তাহলে ভাই এটার কোর্স ফিটা কত? এটার কোর্স ফিটা হচ্ছে গিয়ে 2400 টাকা। না রে ভাই, এত টাকা নেওয়ার কোনো ইচ্ছা নেই। এটার কোর্স ফিটা হচ্ছে 1199 টাকা। তাই এই মুহূর্তে ভর্তি হওয়ার জন্য অবশ্যই কল করো 018101013012 নাম্বারে। সো সবার জন্য শুভকামনা থাকবে, হাল ছাড়া যাবে না। সালামু আলাইকুম।